সকালবেলা অনু ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সামনের দিকে বেরিয়েছে। হঠাৎ দেখতে পাচ্ছে ঝুমুর ও অদিতি অনুর দিকেই ছুটে আসছে। অনু তো অবাক। কি রে, এত সকালে তোরা কোথা থেকে আসছিস? তোর বুড়িমা অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তায় পড়ে আছে, দেখবি চল। কি বলছিস? অনু খবরটা শুনেই বাড়ির কাউকে কিছু না বলে ওদের সাথে চলে গেল। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালো বুড়িমায়ের কাছে। রাস্তার এক সাইডে ধুলো ও রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের পাড়ার গলির রাস্তা, সেরকম লোকজন নেই। 2-4 জন লোক দাঁড়িয়ে দেখে চলে যাচ্ছে। অনু বুড়িমায়ের মাথাটা তুলে থাইয়ের উপর বসিয়ে বুড়িমা বুড়িমা বলে ডাকছে আর বলছে, কি করে হলো তোমার এই অবস্থা? তুমি ঠিক আছো তো বুড়িমা? পাশে দাঁড়ানো একটা লোক বলে উঠল, একটা বাইক বুড়িকে ধাক্কা মেরে চলে গেছে। আর তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বুড়িমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, একটু নিয়ে চলো না। কে যাবে? হ্যাঁ, কাজ বন্ধ করে পয়সা খরচা করে, যত সব। এই বলে লোকটা চলে গেল। বুড়ির তিনকুলে কেউ ছিল না। রেল লাইনের পাশে ছোট্ট একটু খড়কুটোর ঘর। বুড়ির বাড়িতে অর্ধেক দিন হাঁড়ি চড়ে না। পাড়ার লোক বুড়িকে পাগলি বলেই জানতো। অনুর কথাগুলো বুড়ি শুনতে পেয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, মারে, আমাকে একটু ঘরে পৌঁছে দিবি? অনু বুড়িমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর মতো ক্ষমতা এখনো হয়ে ওঠেনি। 3 জনে মিলে কোনোভাবে বুড়িমাকে ঘরে নিয়ে গেল। বুড়িমায়ের বাপায় খুব চোট লেগেছে, হাঁটুর নিচে অনেকটা ছাল উঠে গেছে, রক্ত ঝরছে। এই অবস্থায় বুড়িমাকে ঘরে একা ফেলে কি করে যাবে অনু? অনুর বাড়ির লোক এতক্ষণে নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। অনু অদিতি ও ঝুমুরকে বলল, তোরা একটু বুড়ি মায়ের পাশে বস, আমি ডাক্তার নিয়ে আসছি। পাড়ার গলির মোড়ে রায়চরণ ডাক্তারের চেম্বার। স্কুল যাবার পথে অনু প্রতিদিন ওনাকে দেখে। অনু গিয়ে বলল, ডাক্তার বাবু, আমার বুড়িমা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি একটু চলুন না আমার সাথে। তা আমি কি করব? অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে বলুন? বুড়ি মায়ের তো কেউ নাই। তাহলে তুমি কে? আমি কীর্তিনগরে থাকি, আমার বাবা নীলকান্ত ভট্টাচার্য। আচ্ছা, তুমি নীলকান্ত বাবুর মেয়ে। তা এই রাজেন্দ্রপল্লীতে কি করছো? আর ওই পাগলি বুড়িকে চেনোই বা কিভাবে? বুড়িমা আমার স্কুলের গেটের সামনে প্রতিদিন হাওয়াই মিঠাই বিক্রি করে, আমাকে একটা করে হাওয়াই মিঠাই দিয়ে আসে। টাকা দিতে চাইলেও কখনোই নেয় না। আমি ওনাকে বুড়িমা বলে ডাকি। চলুন না ডাক্তার বাবু, বুড়িমাকে সুস্থ করে দেবেন। আমার সময় নেই। কে যাবে ওই ভাগাড়ে? পয়সা দেবে, পয়সা। আচ্ছা, আপনি পয়সা দিলে যাবেন তো? রায়চরণবাবু মুচকি হেসে বলল, 500 লাগবে। আসলে উনি ধরেই নিয়েছেন টাকা দিতেও পারবে না, আর আমার যেতেও হবে না। অনুর কানে স্বর্ণের দুল ছিল, খুলে রায়চরণবাবুর হাতে দিয়ে বলল, এবার চলুন ডাক্তার বাবু, আমার বুড়িমাকে সুস্থ করে তুলুন। রায়চরণবাবু অনুর সাথে বুড়ির বাড়িতে গিয়ে খুব ভালোভাবে ড্রেসিং করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। কিছু ওষুধ দিল। সবাই বুড়িমায়ের ঘর থেকে বের হলো। এর মধ্যেই অনুর বাবা ছুটে এলেন অনুর খোঁজে। অনুকে দেখেই খুব বকাঝকা করতে শুরু করলো আর বলল, তোকে ঘরে নিয়ে তালা বন্ধ করে রেখে দেব। অনু ভয়ে থরথর করে কাঁপছে আর ভাবছে, কানের দুলটা নেই, সেটা তো এখনো চোখেই পড়েনি, দেখলে না জানি কি হয়। তখন রায়চরণ ডাক্তার নীলকান্ত বাবুর সামনে এগিয়ে বলছে, ভালোই হয়েছে আপনি এসে পড়েছেন। ওকে এভাবে বকবেন না, ও খুব ভালো মেয়ে। এই বলে পকেট থেকে কানের দুলটা বের করে নীলকান্ত বাবুর হাতে দিয়ে বললেন, আপনার গর্ব করা উচিত। আমার মতো একটা নরপশুকে সত্যিকারের মানুষের রূপান্তরিত করে দিল আপনার এই ছোট্ট মেয়েটি। রায়চরণ ডাক্তার অনুর হাতটা ধরে কাছে ডেকে বলল, আমি তোমার কাছে কৃতজ্ঞ মা। আশীর্বাদ করি, অনেক বড় হও, অনেক বড় হও।